আমাদের এই দ্বিতীয় স্বাধীনতার পর, দ্বিতীয় মুক্তিযুদ্ধের পর ছাত্র জনতাদের অন্যতম কাজ হবে এই দ্বিতীয় মুক্তিযুদ্ধে যারা বিরোধিতা করেছিল, যারা আমাদের নিরস্ত্র নিরীহ ছাত্র জনতাদের উপরে গুলিবর্ষণ করেছিল, গণহত্যা চালিয়েছিল, এই গণহত্যায় যাদের নির্দেশনা ছিল, যাদের ষড়যন্ত্র ছিল, তাদেরকে খুঁজে বের করে গ্রেফতার করা। তারা কোথায় আছে এই সন্ধান করা, পুলিশকে দিয়ে তাদেরকে গ্রেফতার করানো, পুলিশ তাদেরকে গ্রেফতার করতে গেলে গ্রেফতারে সহযোগিতা করা, অথবা তাদের যদি সন্ধান পান, এরকম আশঙ্কা যদি থাকে যে পুলিশে সংবাদ দিলে পুলিশ আসার পূর্বে তারা পালিয়ে যাবে, তাহলে এই পুলিশের অপেক্ষা না করে আপনারা নিজেরাই তাদেরকে গ্রেফতার করতে পারেন। এতে আইনের কোনো ব্যত্যয় হবে না। বাংলাদেশে প্রচলিত আইন মোতাবেক একজন সাধারণ জনগণ পর্যন্ত এইসব দাগী আসামিদেরকে গ্রেফতার করতে পারে। বাংলাদেশে প্রচলিত আইন ফৌজদারি কার্যবিধির 59 ধারা মোতাবেক একজন সাধারণ জনগণকে এরকম দাগী আসামিদেরকে গ্রেফতার করার জন্য ক্ষমতা দেওয়া হয়েছে। আপনারা ইতিমধ্যে দেখে থাকবেন দেশের বিভিন্ন জায়গায় রেগুলার মামলা থেকে শুরু করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে পর্যন্ত এসব ষড়যন্ত্রকারী, এসব হত্যাকারী, হত্যার নির্দেশদাতাদের বিরুদ্ধে মামলা হয়েছে। আবার আমরা এটাও দেখতে পাচ্ছি কিছু কিছু পুলিশ তারা এই দাবি করতেছে যে তারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে এইসব হত্যাকাণ্ড চালিয়েছে। দেখেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন অনুসারে এটা কোনো ডিফেন্স হতে পারে না যে আপনি আপনার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অবৈধ নির্দেশ পালন করতে গিয়ে এই কাজটা করেছেন। আপনি কোনো আইন অনুসারেই ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অবৈধ আদেশ মানতে বাধ্য না। আবার আমরা এমনটাও দেখেছি যে এই যে 20-22 দিন তারা গুলিবর্ষণ করেছে নিরস্ত্র ছাত্র জনতার উপর, এই 20-22 দিনে এমন পুলিশ অফিসার আমরা দেখেছি বা এমন পুলিশকে আমরা দেখেছি যে কিনা একটা ডিল পর্যন্ত এই ছাত্র জনতাদের উপরে ছুড়ে নাই, গুলি করবে দূরের কথা। আবার তার উল্টোটাও দেখেছি, যেটা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ নির্দেশ দেয় নাই, এই নির্দেশের বাইরে গিয়ে জঘন্যতম কাজ করেছে। যেমন আবু সাইদকে যে পুলিশ কর্মকর্তা হত্যা করেছে, যে অস্ত্র দিয়ে হত্যা করেছে, এই অস্ত্রটা তার নামে ইস্যু করা না। সাব ইন্সপেক্টরদের নামে কোনো বড় অস্ত্র ইস্যু করা হয় না, তাদের নামে শুধু ছোট অস্ত্রগুলো ইস্যু করা হয়। কোনো সাব ইন্সপেক্টর যদি দেখে থাকেন যে বড় অস্ত্র দিয়ে গুলি করেছে, তাহলে এটা অবৈধ কাজ করেছে। এখন আমাদের ছাত্র জনতাদের বা সচেতন নাগরিক যারা রয়েছেন তাদের কাজ হবে একদিকে গ্রেফতারের চেষ্টা অব্যাহত রাখবেন, আমাদের ছাত্র জনতারা এই কাজটা করবেন। এছাড়া আমরা যদি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এদের বিরুদ্ধে মামলা করতে হয়, তাহলে আমাদের কিছু যেসব ভিডিও ফুটেজ রয়েছে বা ওই সময় পত্রপত্রিকায়, বিশেষ করে সিলেটের লোকাল পত্রিকায় যে সমস্ত নিউজ করা হয়েছিল, এই সব নিউজ সংগ্রহ করা এবং যারা গুলি করেছে, যারা সরাসরি হত্যাকাণ্ডের সাথে জড়িত, যারা নির্দেশ দিয়েছে, যারা ষড়যন্ত্রের সাথে জড়িত, এখন আমাদের কাজ হবে এদের নাম ঠিকানা সংগ্রহ করা, এদের নাম পরিচয় সংগ্রহ করে, এদের নাম পরিচয় উল্লেখ করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন অনুসারে এদের বিরুদ্ধে মামলা দায়ের করা। সিলেট থেকে অন্তত একটি মামলা দায়ের করা দরকার বলে আমি মনে করি।